আপনার স্মার্টফোনটা যদি চার্জ হতে অনেক সময় লাগে মানে 2-3 ঘন্টা কিংবা তারও বেশি এবং আপনি চাচ্ছেন ফোনটাকে দ্রুত চার্জ করতে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। বাট এই ভিডিওটা আপনাকে পুরোটা দেখে চার্জিংয়ের ব্যাপারটা আগে বুঝতে হবে। এখনকার বেশিরভাগ স্মার্টফোনগুলোতেই কিন্তু বেশি এমএইচের ব্যাটারি দেওয়া হয়। কমনলি 5000, 6000 কিংবা 7000 এমএইচের ব্যাটারি থাকে। একটু দামি স্মার্টফোনগুলোতে ফাস্ট চার্জিং অপশন থাকে বলে ফোনটাকে দ্রুত চার্জ করে নেওয়া যায়। বাট বেশিরভাগ মানুষ যেহেতু আমরা মিড রেঞ্জ কিংবা বাজেট ফোন ব্যবহার করি, সেখানে কিন্তু ফাস্ট চার্জিং অপশনটা থাকে না, মানে ফোনটা দ্রুত চার্জ হয় না। এর মূল কারণটাই হচ্ছে কম দামি বা মিড রেঞ্জ ফোনগুলোতে ব্যাটারি তো বেশি এমএইচের থাকে, বাট ফাস্ট চার্জিং অপশনটাও থাকে না, আবার যে চার্জারটা দেওয়া হয় সেটাও থাকে কম ওয়াটের। এবং বেসিক্যালি এই দুটো কারণের জন্যই ফোনটা চার্জ হতে অনেক সময় নেয় কিংবা স্লো চার্জ হয়। এখন এইসব ক্ষেত্রে অনেককেই দেখা যায় প্লে স্টোরে গিয়ে ফাস্ট চার্জিং অ্যাপ লিখে সার্চ দেন এবং সেখানে শত শত অ্যাপ কিন্তু আছে। বাট এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এই ফাস্ট চার্জিং ব্যাপারটা আপনার ফোনের একটা হার্ডওয়্যারের ফিচার। আপনার ফোন যদি ফাস্ট চার্জিং এনাবলড না হয় তাহলে আপনি কোনো অ্যাপ ব্যবহার করে আপনার ফোনটাকে দ্রুত চার্জ করতে পারবেন না। তাই ভুলেও কখনো ফোনটাকে দ্রুত চার্জ করার জন্য কোনো রকমের কোনো অ্যাপ ব্যবহার করবেন না। এখন মূলত দুইভাবে আপনি আপনার ফোনটাকে একটু দ্রুত চার্জ করে নিতে পারেন। আপনার ফোনটা যদি মিড বাজেট কিংবা লো বাজেটের হয়ে থাকে, সেক্ষেত্রে ফোনটার সাথে হয়তো, উদাহরণস্বরূপ আমি বলছি, হয়তো 5 ওয়াটের একটা চার্জার দেওয়া আছে, যেটা দিয়ে আপনার ফোনটা চার্জ হতে হয়তো সময় নেয় 3 ঘন্টা। বাট আপনি যদি এখন এই 5 ওয়াটের চার্জারের জায়গায় নিজে একটা 15 ওয়াটের চার্জার কিনে নেন, তাহলে কিন্তু আপনার ফোন ফুল চার্জ হতে সময় লাগবে 1 ঘন্টা কিংবা তার একটু বেশি। আর দ্বিতীয়ত আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যখন আপনার ফোনটাকে চার্জে দিবেন তখন ফোনটা অ্যারোপ্লেন মুড বা এয়ারপ্লেন মুডে রেখে তারপরে ফোনটা চার্জে দিবেন। সেক্ষেত্রে ফোনটা কিন্তু আগের চাইতে দ্রুত চার্জ হবে। এখন এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ফোন কোম্পানি তাদের ফোনের মডেলের সাথে ম্যাচ করেই কিন্তু একটা চার্জার ফোনটার সাথে দিয়ে থাকে। এখন ফর এক্সাম্পল আপনার ফোনটার সাথে দেওয়া আছে 5 ওয়াটের চার্জার, সেই ক্ষেত্রে আপনি বড়জোর 10 ওয়াট কিংবা 15 ওয়াটের একটা চার্জার ব্যবহার করে আপনার ফোনটাকে চার্জ করতে পারেন। কিন্তু আপনি যদি এখানে 30 ওয়াট কিংবা 40 ওয়াটের একটা চার্জার ব্যবহার করেন, তাহলে কিন্তু সেটা আপনার ফোনের ব্যাটারির জন্য খুবই ক্ষতিকর। সো ভুলেও কখনো অনেক বেশি ওয়াটের চার্জার দিয়ে ফোনটা দ্রুত চার্জ হওয়ার আশায় চার্জ করতে যাবেন না। আর আপনার বাজেট যদি একটু বেশি থাকে, তাহলে পরবর্তী ফোন কেনার সময় এরকম একটা ফোন কিনবেন যেটাতে ফাস্ট চার্জিং আছে। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।